This animated story is intended for a general or family audience, not specifically for children. Some themes may require adult context. Parental guidance is recommended for younger viewers. বাহ, খুব সুন্দর। অপূর্ব, অসাধারণ, মনোমুগ্ধ করা, দারুণ। কলিঙ্গ রাজ্যের রাজা কৃষ্ণদেব রায় যেমন ছিলেন সুশাসক, তেমনি তিনি গুণীর কদর করতে জানতেন। আজ তার সভায় উপস্থিত হয়েছেন বিখ্যাত 5 পণ্ডিত, একজন সঙ্গীতে, একজন জ্যোতিষে, একজন ব্যাকরণে, একজন ন্যায়শাস্ত্রে ও একজন চিকিৎসা শাস্ত্রে পণ্ডিত। মহারাজ, সুর রাগ এমন এক শাস্ত্র যা আপনাকে, আপনার হৃদয়কে আন্দোলিত করবেই। ঠিক কথা মহারাজ। এবার আমার কথা বলি, প্রমাণ ব্যতীত কোনো বিষয় গ্রহণ করা অসঙ্গত। এই কথা কেন বলছেন? আমি তো সুরমূর্ছনা দিয়েই তার প্রমাণ দিলাম। ঠিক, তবে সুর কিন্তু সময়ের উপর, গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর নির্ভরশীল। কিরকম? ধরুন কোনো কারণে গ্রহ নক্ষত্রের প্রভাবে আপনার মন ভালো নেই, তাহলে সুর মনের উপর কেমন প্রভাব ফেলবে বুঝতেই পারছেন। আহা, মন বলে কিছু নেই, বিজ্ঞান বলে মস্তিষ্কই আমাদের পরিচালনা করে। বাহ বাহ, কিন্তু এই যে গান শুনে মন ভরে গেল, সেটাকে কি বলি? এটা এক ধরনের অনুভূতি, আসে মস্তিষ্ক থেকে। এখনই যদি বিদেশি শত্রু আপনার রাজ্য আক্রমণ করে, আপনার মস্তিষ্ক সজাগ হয়ে যুদ্ধ কৌশল ভাবতে শুরু করবে। ঠিক ঠিক ঠিক। বৈয়াকরণ, আপনার মত কি? শব্দ, সেই মুহূর্তে আপনার শব্দ আহার বদলে পরিবর্তিত হয়ে উঠে আসবে এমন কোন শব্দ যা দিয়ে আপনি আপনার প্রধান সেনাপতিকে নির্দেশ পাঠাবেন। ঠিক ঠিক ঠিক। আমি মুগ্ধ আজকের আলোচনায়। মন্ত্রী, পণ্ডিতদের অর্থ পুরস্কারের ব্যবস্থা করো। মহারাজ, আমার নিবেদন শুনে তারপর এনাদের পুরস্কারের ব্যবস্থা করুন। বেশ তো মন্ত্রী, শুনি তোমার নিবেদন। দেখুন মহারাজ, পুঁথিগত বিদ্যা আর পরহস্তগত ধন কার্যকালে নহে লভ্য, সেই হেতু অকারণ। অর্থাৎ কি বলতে চাইছো তুমি? মহারাজ, পণ্ডিতেরা যথাক্রমে সঙ্গীত, জ্যোতিষ, ব্যাকরণ, ন্যায় ও চিকিৎসা সম্বন্ধে নিজ নিজ জ্ঞান ও বিদ্যার পরিচয় দিয়েছেন, কিন্তু কি মন্ত্রী? কিন্তু মহারাজ, আমার নিবেদন, এনারা নিজেদের খাদ্য শুধুমাত্র আজকের জন্য, শুধুমাত্র দুপুরের জন্য নিজেরাই একবার প্রস্তুত করে দেখান। হ্যাঁ, সে কি? কেন? অদ্ভুত বিষয়, এ অসম্ভব। না না, মন্ত্রীর কথায় একটা যুক্তি আছে। আমি মন্ত্রীর সঙ্গে সহমত। বেশ, তবে তাই হোক। রাজা কৃষ্ণদেব রায়েরও সম্মতি আছে দেখে পণ্ডিতরা পড়লেন মহা বিপদে। কারণ কেউই তো নাড়তে জানেন না, কিন্তু রাজার আদেশ অমান্য করতে পারলেন না। মহারাজ, যাতে সময় নষ্ট না হয়, তাই চাল এবং সবজি আর রন্ধনের সমস্ত উপকরণের ব্যবস্থা আমিই করে দেব। বেশ, রন্ধন আমরাই করে নেব। এই তো, বাহ বাহ। কি বিপদে পড়া গেল! ভাত রাঁধতে তো জানি না। তবে তবে এ আর এমন কি ব্যাপার? হ্যাঁ, জলে চাল ফেলে ফুটিয়ে নিলেই তো হলো। কি সুন্দর তাল! হায় হায় হায়, কি হলো? ভাতগুলো পুড়ে গেল। এ কি কি করে হলো? এবারে তবে খাবো কি? হ্যাঁ, হায় হায় হায়, এবার কি হবে? সঙ্গীতজ্ঞ তো সুরের মোহে পড়ে ভাত পুড়িয়ে ফেললেন, আর ওদিকে জ্যোতির্বিদ গেলেন শালপাতা সংগ্রহ করতে। এই তো শাল গাছ, এই শাল পাতাতেই খাবো। কয়েকটা ভালো ভালো দেখে পাতা নিয়ে যেতে হবে। কি ভেবেছিলেন রাজা মশাই, পারবো না? ঠিক পারবো। এটা কি হলো?
গিরগিটি মনে হচ্ছে। এই ডাক তো অশুভ। না না, এই ডাক শুনে গাছে ওঠা একেবারেই ঠিক হবে না। তার মানে সামনে বিপদ আছে। না 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 না, এই নেমে যাওয়াই ভালো। কি তো নিচেও বিপদ, কি মুশকিল। না না, এই নামাও যাবে না, ওঠাও যাবে না। এইখানেই গাছ আঁকড়ে পড়ে থাকি। নিজের বিপদ তো আর নিজে ডেকে আনতে পারি না। ব্যাস, জ্যোতির্বিদ না পারলেন নামতে, না পারলেন উঠতে। গাছ আঁকড়ে সারা দিন বাদুর ঝোলা হয়ে ঝুলে থাকলেন। ওদিকে ব্যাকরণবিদ গেছেন বাজারে দই কিনতে। দহি দহি ভালো দহি। আহ, ছি 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 ছি, অশুদ্ধ অশুদ্ধ উচ্চারণ আমার কর্ণকে স্পর্শ করে যাচ্ছে। আহ, দহি বিক্রি আছে, ভালো দহি। না না না, এই উচ্চারণ শুদ্ধ করতেই হবে, নইলে সর্বত্র ছড়িয়ে পড়বে এই অশুদ্ধ উচ্চারণের অভ্যাস। দহি দহি ভালো দহি। দহি বিক্রি আছে, দহি। থামো, কথাটা দহি নহে, দহি নয়, বলো দধি। কি হয়েছে? বলো দধি, উচ্চারণ ঠিক করো নারী। থামুন তো, রাখুন আপনার উচ্চারণ। নিতে হয় নিন, নইলে যান। ব্যবসার সময় সময় নষ্ট করবেন না। যান থেকে যান। দহি দহি নেবেন, ভালো দহি। উফ, কি ভাষা, অসহ্য অসহ্য। না, দধি খাবো না আমি। ব্যাস, বৈয়াকরণের আর দই কেনা হলো না। তিনি শূন্য হাতে ফিরে গেলেন। ওদিকে নৈয়ায়িক গেছেন ঘি কিনতে। এক পাত্র ঘি কিনে তিনি আনন্দে বাড়ি ফিরছেন। হ্যাঁ হ্যাঁ, রাজামশাই, মন্ত্রী মশাই, কি ভাবেন আমাদের? আমরা আমাদের নিজেদের খাদ্য জোগাড় করতে পারি না? এই তো আমি ঘৃত ক্রয় করলাম। আহ, ভারী সুন্দর গন্ধ। আচ্ছা, পাত্র ঘৃতের আধার নাকি ঘৃত পাত্রের আধার? প্রমাণ করতেই হয়। পাত্রটা উল্টিয়ে দেখি তো। এই তো প্রমাণ করা গেল, পাত্রই ঘৃতের আধার। ব্যাস, ঘি মাটিতে গড়াগড়ি খেলো। আর নৈয়ায়িক সমস্যার সমাধান করতে পেরেছেন, এই আনন্দ নিয়ে শূন্য হাতে বাড়ি ফিরলেন। ওদিকে চিকিৎসকের ওপর দায়িত্ব পড়ল ফল কেনার। এ কি করছেন? কেন? আরে, কুলগুলো ঝুড়িতে না রেখে এরকম বস্তার উপর ছড়িয়ে রেখেছেন। তাতে কি হয়েছে কি? আরে, এটাতে কবিরাজি গুণ আছে। হ্যাঁ, এটা খেলে সর্দি কমে, কাশি কমে, ক্লান্তি কমে। আর আরে দর মশাই, থামুন তো। কি নেবেন কি বলুন? আরে আরে, কি হলো কি হলো? আপনারা চলে গেলেন কেন? আরে ওসব জ্ঞান টেনশনের সময় নেই আমাদের। চলি। দূর মশাই, আপনার জন্য আমার সব খরিদ্দার ভেঙে গেল। যত সব। ওদিকে গিরগিটির ডাক থেমে গেলে সন্ধ্যার কিছু পূর্বে জ্যোতিষী ফিরে এলেন। আর তার কিছুক্ষণ পরে মন্ত্রী ও রাজামশাই এসে দেখলেন পণ্ডিতরা সবাই অনাহারে ম্লান মুখে বসে আছে। কি হলো পণ্ডিতগণ, আপনাদের মুখ শুকনো কেন? আগে অনাহার। সে কি, রন্ধন বিফল হয়েছে। আমি ভাত পুড়িয়ে ফেলেছি। গিরগিটির অশুভ সংকেতে ভয় পেয়ে সারাদিন গাছেই কাটিয়েছি। শব্দের ভুল ধরে তার উচ্চারণ শুদ্ধ করতে গিয়ে মানুষের মন্দ কথা শুনেছি মহারাজ। ঘৃত মাটিতে ফেলে দিয়েছি। ফলের গুণাগুণ ব্যাখ্যা করতে গিয়ে ফলওয়ালাই আমাকে পরিত্যাগ করে চলে গেছে। দেখলেন তো মহারাজ, পুঁথিগত বিদ্যা সার্থক হয় না যদি ব্যবহারিক জীবন জানা না থাকে। আমাদের ক্ষমা করুন মন্ত্রী মশাই। হ্যাঁ সত্য, আমরা শুধু পুঁথিবিদ্যাই আহরণ করেছি, বাস্তবকে চিনিনি। কোনটা শুভ কোনটা অশুভ এই দোলাচলে নিজের আহারটুকু করার পাতাও জোগাড় করতে পারিনি। শব্দ যদি ব্যবহারিক জীবনে নাই লাগলো, তবে সেই শব্দ অর্থহীন। না 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 না, আগে শরীর, তারপর জ্ঞান। আমরা আজ থেকে বাস্তব জীবনে চলতে গেলে যা যা লাগবে হ্যাঁ, সব শিখে নেব, সব শিখে নেব। বেশ বেশ, এনাদের ভোজনের ব্যবস্থা করো। চলুন, খাবার ঘরে চলুন।
এই নিন আপনাদের উপহার। কিন্তু আমায় আপনারা ক্ষমা করবেন, আমি জানি পুঁথিগত বিদ্যার গুরুত্ব কতখানি, তাই এ উপহার আপনাদের বিদ্যা অর্জনের জন্য।